আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি আচারি বেগুন রেসিপি, যেটা খেতে অসম্ভব মজাদার। গরম ভাত থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি অথবা এমনিতেও খাওয়া যাবে। এটা যেহেতু আচারি বেগুন বলা হয়েছে, সেজন্য কিন্তু এটা আচারের মতোই খাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে হচ্ছে 2টা বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। তারপর হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তবে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ। আর এখন হচ্ছে হলুদ লবণ বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেব। তারপর একটি বাটির মধ্যে আমি কিছু পরিমাণ হচ্ছে তেঁতুল নিয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে তেঁতুলটাকে ভালো মতো গলিয়ে নিচ্ছি। ভালো মতো গলিয়ে তেঁতুল থেকে পুরো তেঁতুল বের করে এখন হচ্ছে বিচিগুলো ফেলে দিচ্ছি। আর এভাবে হাত দিয়ে চেপে ভালো মতো তারপর হচ্ছে তেঁতুলের বিচি ফেলে দেওয়ার পরে এটাকেও সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি 1/3 কাপ দিয়ে দিয়েছি সরিষার তেল। আচার বানাতে আমাদের কিন্তু সরিষার তেলের প্রয়োজন পড়ে, সেজন্য কিন্তু আচারি বেগুন বানানোর জন্যই আমাদের সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখন বেগুনগুলোকে সরিষার তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর বেগুন ভাজতে তো টাইম নেয় না, যেভাবে আপনি স্বাভাবিকভাবে ভাজেন সেভাবেই ভেজে নেবেন। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে তুলে রেখেছি। আর ওই তেলের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আর এখন এড করে দিচ্ছি 4 থেকে 5টি শুকনো মরিচ। আর হাত দিয়ে হচ্ছে এভাবে আমি চিড়ে দিয়েছি। তারপর একটু ফোড়ন তুলে নেব। আর ফোড়ন তোলা যখন হয়ে যাবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে তেঁতুলটাকে আমি গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাই আমি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণও পানি অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন অ্যাড করে দেব আদা রসুন বাটা। এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করেছি। এখন অ্যাড করে দেব উঁচু করে 2 চা চামচ চিনি। তবে চাইলে চিনিটা একটু বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। তবে আমি 2 চা চামচ চিনিটা অ্যাড করা এটাই কিন্তু পারফেক্ট ছিল। তবে আপনাদের মন মতো আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে চিনিটা পানির সাথে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়া। এখানে আমি হচ্ছে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে একটু কালার করবে আর একটু ঝাল করবে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন এক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন হচ্ছে গুঁড়ামরিচ দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে জ্বালিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দেব যে বেগুনগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো। আর বেগুনটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। এভাবে নেড়ে চেড়ে মশলাটা মেশানোর পরে এখন হচ্ছে ঢেকে দেব। আর ঢেকে দিলে কিন্তু মশলাটা পুরোপুরি বেগুনের গায়ে ঢুকতে পারবে, সেজন্য একটু ঢেকে দেবেন। আর এক্ষেত্রে চুলার আঁচটা একটু লো করে রাখবেন। তো এই তো একেবারেই দেখতেই পারছেন আমার রান্না কিন্তু ডান হয়ে গেছে। আমি এ পর্যায়ে কিন্তু একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আর দেখতে তো অনেকটাই লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পারছেন। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি সাদা ভাত দিয়ে এটা পরিবেশন করেছিলাম। তবে আপনাদের মন মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, অথবা এটা কিন্তু এমনিতেও যদি আপনি খান তাহলেই বুঝতে পারবেন আসলে এই আচারি বেগুনটা খেতে কতটা মজাদার। এখন হচ্ছে গরম গরম একটি প্লেটে সার্ভ করেছি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।